হে গাইস, কি খবর? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি করব এই প্রথমবার লোকনাথ পুজো। তো চলো কিভাবে কি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় 2:30টার মতো বাজে আর জাস্ট বাড়ি ঢুকলাম। কিছু না, অনেক কিছুই শপিং করে এসেছি। যেমন হচ্ছে দশকর্মার জিনিস, তারপরে ঠাকুরের বস্ত্র, আসন, সব কিছুই নিয়ে এসেছি। যেহেতু আজকে মঙ্গলবার, বিকালবেলার দিকে যদি বন্ধ থাকে, তো সেই জন্য ঠাকুরের যা যা আছে সব নিয়ে নিয়েছি। এবার শুধু কালকে ঠাকুরের ফল, যেইটা লাগবে ফল, সেটা আজকে এখন বিকালে বেরাবো। মা আসলে, মার কাজে গেছে, তো তারপরে গিয়ে হচ্ছে ফল নেব আর সবজি নেব আর মুদিখানার যা যা লাগবে সেগুলো নেব। কারণ হচ্ছে এই কটা জিনিসের মধ্যে আমার ফল আর সবজি, কাঁচা বাজারে আমি এতটাই এক্সপার্ট যে আমাকে যে কেউ মুরগি বানিয়ে দেবে, কী আর বলবো। তো সেই জন্য মাকে নিয়ে যাবো, মা হচ্ছে এক্সপার্ট। তো সেই জন্য মার সাথেই যাবো বিকালবেলা, এই 7টা সাড়ে 7টার দিকে। মনে হয় কোটের বাজারে যাব না কাদি বাজারে যাবো, কোনো ঠিক নেই। তো চলো, এখন সকাল থেকে উঠে তো ফার্স্টে তো বাড়ির পুজো টুজো করে তারপরে বেরালাম হচ্ছে, দেখতে পেলে যে বাজারে বেরিয়েছিলাম। বাজারে এত ভিড় ছিল যে ওখানে গিয়ে যে আমি শ্যুট করব বা কিছু একা হাতে আমার পক্ষে সম্ভব ছিল না। তো এখানে আমি কিছু কিনে নিয়ে এসেছি, যেগুলো আমি একবারে কালকেই দেখাবো। চলো, যখন বিকালে বেরাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ব্লগটা কালকে অবধি কন্টিনিউ হবে, পুজো হওয়া অবধি হয়তো। তো দেখতে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। তো মার অফিস থেকে আসতে দেরি হওয়াতে আর বিকালবেলা বেরানো হয়নি। আর রাত্রেবেলা ডিনারে খেয়েছিলাম লুচি, আলুর তরকারি আর হচ্ছে সুজি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, আর আমি হঠাৎ করে ক্যামেরা অন করলাম, তার একটা কারণ আছে, সেটা দেখাচ্ছি। দিদি হচ্ছে একটু আগে পাথরের লুচি খেয়েছিল, লোহার লুচি, পাথরের লুচি সব খাওয়ার পর, হ্যাঁ, তো এই জিনিসটা করেছে, হঠাৎ করে এটা টান থেকে ভেঙেই দিয়েছে। এই যে হাতে দেখাও, এই যে কি করে ভাঙলো লোহার জিনিসটা, কি করে যে ভাঙলো লোহার জিনিসটা সেটাই বোঝা যাচ্ছে না। বিশাল জোর, হেমা শক্তি দিয়ে বলে ভেঙে দিয়েছে। আপনি এই কাজটা কি করে করলেন? জানি না, আমি ওটা ওই মা বললো ব্যাগটা রাখতে। এইটা কি লোহার লুচি খাওয়ার ইয়ে? না, বেশি পড়ছি তাই। আমার মা লুরুপে চলে গেছে, যেখানে আমি থাকবো বলেছিলাম, কিন্তু মা আমাকে থাকতে দেয়। লুরুপে থাকার পিছনে এর বড় একটা স্টোরি আছে, আর এটা খুব দুঃখজনক স্টোরি, তোমাদের সাথে শেয়ার করছি। তো ওকে আমরা 2000 সালের বন্যার সময় ডাস্টবিন থেকে পেয়েছিলাম। তো তখন থেকে ও হচ্ছে খুব ডাউন টু আর্থ, সেই জন্য ও লুরুপে বেসিক্যালি হচ্ছে গোডাউনে থাকার জন্য বলেছিল বাড়ি যখন তৈরি হচ্ছিল, বাট আমার মা মানেনি, আমরা ওই জন্য ওকে রুমেই রাখি। পাথর দেখ, এটা চুরি করা জিনিসপত্রের মতো নিয়ে রেখেছে। বুঝেছিস? হ্যাঁ, খুঁজে পায় না। আমি ওকে বললাম আমার দিকে দেখা, ঢুকবে না তো তলাটায়। আরে কত দূরে রেখেছিলে? সামনে তো খুঁজলাম। शो हो गया बचपन से। मेरा बाप बदमाश था, मैं भी बदमाश ही हूँ जी। The next morning. তো আমি আর মা বেরিয়েছি সবজি বাজার করতে, আর মা ওখান থেকে অফিস চলে যাবে আর আমি বাড়ি চলে আসবো। আমি বসে আছি, এখানে কিছু বাজার না হয়ে গেছে, আর একটা পট নিয়েছি চিনামাটির একটা পট নিয়েছি, এটা বাড়ি থেকে দেখাচ্ছি। মা গেছে হচ্ছে বাজারে, আমার মাথা ঘুরছে এখন, হঠাৎ করে যায় না, কেমন একটা লাগছে, শরীরটা ভালো লাগছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো হচ্ছে এই জিনিসটা কিনেছি, লবণ রাখার, আমার তো হেভি কিউট লেগেছে। ছোটো ছোটো জিনিসগুলো আমার এমনিতে বেশি কিউট লাগে। 25 টাকা নিয়েছে, শুধু চামচিটা মিসিং, চামচি নেই, ঠিক আছে তাও চলবে। এই ক্যামেরা একদম পছন্দ করে না আমার বুবু, আমার বুবু একদম ক্যামেরা পছন্দ করে না, ক্যামেরা দেখলে ঘুমু ঘুমু করে দেয়, যা ঘুমিয়ে পড়বো, ভাল লাগে না। এতক্ষণ কি সুন্দর দোলু খাচ্ছিলেন, এখন নাই ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ছো কেন বলো বিবলি, ঘুমিয়ে পড়ছো কেন? ঘুরতে যাবি?
ঘুরতে যাওয়ার নাম শুনে একদম চোখ একদম পেটে চৌচির হয়ে গেল। হ্যাঁ বাড়বি যাবি? আরে গার্লফ্রেন্ডের নাম শুনে এত বড় চোখ হয়ে গেল। চিকেন খাবি? আরে চিকেনের নাম শুনে এত বড় চোখ হয়ে গেল। আলু খাবি? আলু? আরে আলু চোখে আলুর নাম শুনে, ও সরি, আমি অনেক বড় পাপ করছি। যেগুলোতে ইন্টারেস্ট আছে ওইগুলো বলে চাকরি দিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 6:30, আর এখন আবার বেরাতে হবে। কিছু মিষ্টি টিষ্টি নেব, মানে মিষ্টি এগুলো কিছু কিছু নেওয়া বাকি, কিছু মিষ্টি টিষ্টি নেওয়া বাকি আছে আমার, সেগুলো নিতে হবে। আর তারপরে হচ্ছে বাড়িতে অনেক কাজ হচ্ছে আজকে, সবাই হেল্প করবে কিন্তু তাও মানে বাসন মাজতে হবে, ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, সবজি কাটতে হবে, তারপরে ফলটা এখন কাটবো না, ফলটা কালকে কাটা হবে। সবজিগুলো কেটে রাখছি যাতে রান্না করতে আমার তাড়াতাড়ি হয়, তো সেই জন্য এখন এসে সব মুছে দেই, রান্নাঘরটা সব মুছে টুছে তারপরে এগুলো করতে হবে। তো এখন যাব, এই গ্যারেজের শাটার তুলতে গিয়েই না কান্না পেয়ে যায়, এই জন্য যেতে ইচ্ছে করে না। মনে হয় অন্য স্কুটি ধার করে চলে যাই, কিন্তু নিজেরটা না বের করি। হ্যাঁ বলি এই পাড়ার মোড়ে গিয়ে যে কি একটু নামিয়ে দাও তো আমাকে দোকানে। উফ, এই শাটার তুলতে তো আর নামাতে গিয়ে বোন বোঝে রোজ সকালবেলায় জিম যাওয়ার সময়। এখন ওইটা করতে হবে বলেই আমি নিজেকে মানে প্রস্তুত করছি যে না এখন যেতে হবে, দোকানে কাজ আছে। না হলে মনে হয় যে টোটো পেলাম টোটোতেই চলে যাই, টোটো ওখানে পাওয়া যায় না, খুব মানে পাওয়া যায় না না, কিন্তু ওরা যেখানে যাচ্ছে সেখানেই যেতে হবে, তুমি যেখানে যাচ্ছে ওরা সেখানে যাবে না, এটা হলো ব্যাপার। তো আর কি, এখন বেরাই বাইরে, তো আমি মনে হয় একাই যাব, ওখানে গিয়ে ভিডিও আমি করতে পারবো না, তাই আগেই কথা বলে নিচ্ছি। তো আমি হচ্ছে ফার্স্টে ঠাকুরের সমস্ত বাজার করেছিলাম হচ্ছে 6 তারিখে, না 6 তারিখে, সরি 6 তারিখে না, ঠাকুরের সমস্ত বাজার করেছি হচ্ছে আমি 5 তারিখে, কারণ আমি ভেবেছিলাম হচ্ছে 6 তারিখে জন্মাষ্টমী হবে সকাল থেকে, দেখছি না রাত্রেবেলায়, রাত অবধি যদি আমি না খেয়ে থাকি তাহলে আবার আমার মানে চণ্ডী মাতাতে ভর করে দেবে, তো সেই জন্য আমি ওই রিস্কটা নিয়ে নিই, ঠিক আছে। তো সেই জন্য মানে আমি ভাবলাম যে যখন আমি আমাকেই পুজোটা করতে হবে তাহলে আমি হচ্ছে 7 তারিখে সকালবেলায় করব, কারণ রাত্রে 8টা কত অবধি শুনলাম মানে ইয়ে আছে, জন্মাষ্টমী হবে। হ্যাঁ ঠিক আছে, আমি সকাল করে নেবো পুজো, লোকনাথের পুজো। তো সেই জন্য আমি 5 তারিখে আধা আধা বাজার করেছি, আজকে 6 তারিখে আবার আধা বাজার করছি, আর আবার কালকে সকালবেলায় হচ্ছে ফুল আনতে যেতেই হবে, ফুল তো টাটকাই নিতে হবে, এমনি তো হবে না, তো বলেছি মা স্কুল থেকে আসার সময় নিয়ে নেবে, ওটাই তখন প্ল্যান আছে, এখন যাই না। Meanwhile, বোনকে এরকমভাবে টেনে রেখে দিয়েছি, মা যেহেতু পুজো দিতে এসেছিল। তো বাজার থেকে এসে রাতের ডিনারটা সেরে ফেলেছিলাম, আর নন্দন থেকে অর্ডার করেছিলাম হচ্ছে একটা মশলা ধোসা, তার সাথে একটা স্প্রাইট ছিল। তো এখানে হচ্ছে সমস্ত বাসন ধুয়ে রেখে দিয়েছি, আর গেটে নিয়ে যাচ্ছি, এখন এতেই সবজি কাটা হবে। এখানে হচ্ছে এখন সবজি কাটাকাটি হবে, আর ফলগুলোকে সাইড করে রাখা হয়েছে। এই যে তাল, একজন তো 500 টাকা দিয়ে আজকে তাল কিনেছে। তো এখানে তালটা বের করে নিয়েছি, এবার হচ্ছে নারকেল কুড়িয়ে দেবে মা, দিয়ে তারপরে এটাকে মাখা হবে। এখানে হচ্ছে 5 রকম ভাজা সবজি, এটা 5 তরকারি সবজি আর চাটনি, এটা হয়ে গেছে। এখানে তাল মাখা হয়ে গেছে, এর মধ্যে চিনি, তারপরে নারকেল, আর হচ্ছে একটু ময়দা, আজকে সুজিটা দিইনি এর মধ্যে, বেশি সুজি দিলে বেশি শক্ত হয়ে যায়, তো সেই জন্য সুজি দেওয়া হয়নি, আর এর মধ্যে হচ্ছে তালের পাল্পটা দেওয়া। তো এখন হচ্ছে এত বড় কড়াই নিয়ে এসেছি, তালের বড়াটা ভেজে রাখবো, মানে জাস্ট স্নান করে বেরালাম, এখন তালের বড়াটা ভেজে নেবো, তারপরে বাকিগুলো আবার কালকে ভোরবেলায় করবো। তো এখানে হচ্ছে বোন আলপনা করছে, এই যে আলপনা করছেন,
না খুব সুন্দর হচ্ছে। এখনো তো পুরো কমপ্লিট হয়নি, আনইভেনগুলো ইভেন হবে, এখনো অনেক আছে, কিন্তু খুব মানে সুন্দর হচ্ছে। একদম তো আঁকা করিসই না এখন, তাও তো সুন্দর হচ্ছিস। The next morning. হে গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে লোকনাথ পুজো আছে। তো আমি ভেবেছিলাম যে চশমাটা এরকম একটু বেঁকে গেছে, সরি। তো আমি ভেবেছিলাম হচ্ছে 5টার সময় উঠে রান্না করব। তো সত্যি বলতে আমি ঘুমিয়েছি 4টের সময়, তো আর 5টার সময় ওঠার ক্ষমতা হয়নি। তো এখন বাজে হচ্ছে 8:30। তো এখন যাচ্ছি রান্না করতে, এখন ঠাকুরের রান্না করব সব। তো আমার রান্না করতে বেশিক্ষণ লাগবে না, কারণ আমি দুটো ওভেন একসাথেই চালাতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই মানে ভাবছি যে হয়ে যাবে হয়তো, দেখা যাক কী হয়। তো চলো পুরো রান্নাবাড়ি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী রান্না করেছি। আর একবার রেডি হয়ে তারপরে যখন সাজাবো ঠাকুরকে, তখন সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা হচ্ছে 2 দিন আগের থেকে স্টার্ট হয়েছে, তো আজকে সেটা এন্ড হবে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও। তো চলো দেখতে থাকো। তো এখানে আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। এই যে এখানে চাটনি, এটা তালের বড়া, এটা হচ্ছে পাঁচ তরকারি, এখানে লুচি, ভাজা, এগুলো এক্সট্রা রয়েছে। আর এখানে হচ্ছে এখন পায়েস আর খিচুড়ি, দুটো একসাথে যখন হচ্ছে। আর হালত পুরো এরকম ঘেমে নে। এবার যাবো যে স্নান করবো, তারপরে পুজো দেবো, সব সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। স্নান করে চলে এসে ভেবেছিলাম ফার্স্টে যে শাড়ি পরবো, বাট দেখলাম যে না, শাড়ি পরে হবে না, কাজ করতে পারবো না। তো সেই জন্য চুড়িদার পরে নিয়েছি, গলা পুরো বসে গেছে আবার। Meanwhile. একটু বাজাচ্ছিলি কিরকম দেখি দে।
বেচারি একা সব কিছু করছিল, তার মিডিল আবার উলু দিচ্ছিল। তো আমার এখানে পুজো অলমোস্ট ডান হয়ে গেছে, এবার শুধু হচ্ছে পাঁচালি পড়বো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ইয়েকে দে, স্কুবিকে দে। এই যে এই ফল প্রসাদ দিয়েছি, আর এই যে লোকনাথ। তো আমি এবার একটু প্রসাদ নিয়ে নিয়েছি, তো এটা এখন খাবো। তো বিকালবেলা হচ্ছে আমিত্তি দিয়েছি ঠাকুরকে, মা নিয়ে এসছে এখন। আবার প্রসাদ এখন প্যাক হচ্ছে, এখানে দোলনেরটা প্যাক হয়ে গেছে, এখন দোলনকে দিতে যাবো। রাতের ডিনারে ছিল হচ্ছে পনির পরোটা, তার সাথে একটু ক্যাচাপ আর একটুখানি আচার নিয়েছিলাম, আর পাশে ছিল হচ্ছে একটা চমচম। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিও, বাই।